আসসালামু আলাইকুম। আমাদের টিম 365 এবং ট্যাক্স বন্ধুর যে ক্লায়েন্ট গুলো আছেন, আমাদের মেম্বাররা আছেন এবং বিভিন্ন প্রফেশনালরা আছেন, তারা বিভিন্ন সময় আমাদেরকে ট্যাক্সের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, জানতে চান। আমরা আগের যে আইন ছিল, আগের যে অধ্যাদেশ ছিল, সেই আগের যে ফরম্যাট ছিল যেখানে আমরা ম্যানুয়াল ট্যাক্স রিটার্ন সাবমিট করতাম, সেখানে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম ইনকাম ট্যাক্স রিটার্ন কিভাবে আপনি ধাপে ধাপে কমপ্লিট করবেন, এবং সেটা 5 লাখের বেশি লোক সেটা দেখেছেন। এবং সেটা ওই সময় বাংলাদেশ সবচেয়ে বেশি ভিউড ভিডিও ছিল ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স। আমরা আবারও আপনাদের জন্য, যেহেতু এখন সব মানে সকলের জন্য অনলাইনে ই রিটার্ন ম্যান্ডেটরি, তাই আমরা অনলাইনে আপনাদের জন্য একটা কিভাবে আপনারা ধাপে ধাপে আপনার ট্যাক্স ক্যালকুলেশন থেকে শুরু করে রিটার্ন সাবমিট করবেন অনলাইন পোর্টালে, সেটা আমরা দেখিয়ে দেব। আপনারা পুরো রিটার্নটা সাবমিশন প্রসেস দেখলে আমার বিশ্বাস আপনারা নিজের রিটার্ন নিজেই সাবমিট করতে পারবেন। আপনাকে কখনো কোনো কারো কাছে যেতে হবে না। একটা নির্ভুল রিটার্ন আপনি নিজেই তৈরি করে সাবমিট করতে পারবেন। আমরা শুরু করি। এনবিআর .gov.bd এখানে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি এই পোর্টাল। এখানে আপনি এই এনবিআর যে ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি সমস্ত আপডেট পাবেন, রিসেন্ট সার্কুলার, রিসেন্ট এসআরও, তারপরে এখানে যে নতুন ট্যাক্সের যে আইন, যেটা বাংলা ইংলিশ সবগুলোই পাবেন এখানে। এখানে শুধু আপনার ট্যাক্সের ইস্যু না, এখানে আপনার ভ্যাট, কাস্টমস সবকিছু পাবেন। এবং ই3 কিভাবে আপনি আপনার টিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সেটার জন্য আপনার কারো কাছে যেতে হবে না। 12 ডিজিটের যে টিন, সেটা আপনি নিজেই করতে পারবেন। আমরা যদি ইনকাম ট্যাক্সের এখানে যাই, এখানে দেখেন আপনি চাইলে এখানে মানে বিভিন্ন যে আপনার টিন দিয়ে আপনি আহ, আহ, সংশ্লিষ্ট করদাতা রিটার্ন সাবমিট করছে কিনা আপনার সেই পিএসআর দেখতে পারবেন। এখানে আপনার ই রিটার্ন তো আমরা দেখাবো। এখানে আপনারা চাইলে ফরেনারদের কিভাবে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সবকিছু আপনি অনলাইনে এখন পাবেন। আমরা যদি ইনকাম ট্যাক্স ই ফাইলিং এ যাই, তখন আমরা ল্যান্ডিং পেজে এই জিনিসটা দেখতে পাবো। দেখেন এখানে ই ট্যাক্স nbr.gov.bd ল্যান্ডিং পেজে আসলে এখানে আপনার এখানে পাচ্ছেন ই3, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই বা পিএসআর, ই রিটার্ন লেজার, ই ট্যাক্স পেমেন্টস, ই ট্যাক্স সার্ভিসেস। তো আমাদের মেইন টার্গেট ইটিন যাদের নাই, তাদের কিভাবে আপনারা ইটিন খুলবেন সেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আশা করি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। যাদের এখনো টিন খুলেন নাই, আহ, তাদের জন্য বলবো আমাদের একটা আলাদা ভিডিও আছে কিভাবে আপনি ইটিন খুলবেন, এবং স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেওয়া আছে। আপনি নিজেই নিজের ইটিন খুলতে পারবেন, আপনার কারো কাছে যেতে হবে না। আমাদের এখন মেইন ফোকাস ই রিটার্নটা আপনি কিভাবে আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে জমা দেবেন, সেটা আমরা এখানে দেখাবো। তো আমরা এখানে দেখি যে আর ইউ রেজিস্টার্ড ইন ই ট্যাক্স রিটার্ন সিস্টেম। যদি রেজিস্টার্ড হয়ে থাকেন তখন আপনার এখানে ক্লিক করবেন, আর রেজিস্টার্ড না হয়ে থাকলে তখন এখানে ক্লিক করবেন। যদি আপনি দেখেন এখানে আই এম নট ইয়েট রেজিস্টার্ড, যদি আমরা ক্লিক করি তখন দেখবেন এখানে আপনার ফোন থেকে *16001 হ্যাশ নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। আমরা জেনে নিলাম। এখন আপনি এখানে আপনার পিন এবং আপনার টিন দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য আপনার এখানে আপনার যে টিনটা আছে, সেখানে নাম্বারটা বসালে আপনার চলে যাবে, আপনার কোড যাবে। সেই কোড বসালেই আপনি খুব সহজেই আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন। তো এখানে আপনার দেখেন এখানে কিন্তু এই পোর্টালটা এমন সুন্দর করে সাজানো। এখানে আপনার এই এখানে হাউ টু রেজিস্টার, এখানে সব প্রসেস দেওয়া আছে কিভাবে করবেন। হাউ টু ফাইল ট্যাক্স রিটার্ন, সেটাও এখানে দেওয়া আছে। হাউ টু গেট ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটাও দেওয়া আছে অনলাইনে কিভাবে করবেন। স্পেশাল রেজিস্ট্রেশন ফর এনবিআর, স্পেশাল রেজিস্ট্রেশন বলতে এখানে
বোঝানো হয়েছে যে যারা হয়তো বিদেশে থাকেন তাদের হয়তো বাংলাদেশি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নাই, তো তারা কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে আপনার সবকিছু দেয়া আছে। আশা করি আপনারা এটা দেখার পরে খুব সহজেই এটা করতে পারবেন। আমরা প্রথমেই আমাদের যেহেতু এই নাম্বারটা আমাদের রেজিস্টার্ড আছে, আমরা এখন পিনটা বসাই। অলরেডি ভেরিফাই করা আছে, আমরা এখন সাইন ইন করি। এখানে দেখেন উইন্ডোতে কি আছে, আপনি 2024-25-এর রিটার্নও যদি সাবমিট করে না থাকেন সেটা এখানে দিতে পারবেন, এবং এবছরের 2025-26-এর রিটার্ন। আমরা জানি অ্যাসেসমেন্ট ইয়ার মানে আপনার ইনকাম ইয়ারের পরের বছর। ইনকাম ইয়ার হবে আপনার জুলাই 1, 2024 থেকে জুন 30, 2025 এই সময়ের মধ্যে যত ইনকাম সবকিছু এখানে আসবে। এবং অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2025-26 মানে জুলাই 1, 2025 থেকে জুন 30, 2026 পর্যন্ত আপনার অ্যাসেসমেন্ট ইয়ার। বিশেষ করে যারা নতুন ট্যাক্স পেয়ার তাদের ক্ষেত্রে আপনার পুরো 1 বছর তারা সময় পাবে না। আমরা জানি এবছর আপনার এনবিআর ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য সময় বাড়িয়েছে। তাই আমরা আমরা ট্যাক্স ডে এর মধ্যে আমরা রিটার্ন সাবমিট করতেছি। এখানে হোম আছে, তারপর সাবমিশনটা আপনি এখানে দেখেন সাবমিশনে কি কি আছে। রেগুলার ই রিটার্ন, রিভাইসড ই রিটার্ন, এরপরে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড ট্যাক্স প্রিভিয়াস কি কি রেকর্ড আপনার টিন সার্টিফিকেট এখান থেকে আপনি বের করতে পারবেন। এখানে আপনার এক্সপ্রেস সার্টিফিকেট আর পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট এখানে করতে পারবেন। বিভিন্ন ধরনের সার্টিফিকেট স্ট্যাটাসটা এখানে পাবেন। অ্যাকনলেজমেন্ট এখানে পাবেন, আপনি অ্যাকনলেজমেন্ট ক্লিক করলে আপনি রিটার্ন সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট আপনি যতবার খুশি ততবার আপনি ডাউনলোড করতে পারবেন। রিটার্নটা এখানে পাবেন, এবং চালানের ডিটেলসটা এখানে পাবেন। হিস্ট্রি আপনার আগের প্রিভিয়াস যত রেকর্ড সবগুলো এখানে পাবেন। তো আমাদের মেন টার্গেট যে আমরা রেগুলার ই রিটার্নটা কিভাবে আমরা করবো সেটা এখানে দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমাদের যে পার্সোনাল ইনফরমেশন গুলো, এই ফর্মটা ফিল আপ করার আগে আমরা একটু পিছনে ব্যাক করি। আমাদের যে ম্যানুয়াল যে রিটার্নটা, সেই রিটার্নটার উপর বেস করেই কিন্তু আমাদের এই রিটার্নটা করা হয়েছে। এখানে ম্যানুয়াল রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা এখানে বসাবো, এখানে তার এসএসসির যে নেচার, সে ইন্ডিভিজুয়াল, সে ফিমেল না সিনিয়র সিটিজেন না ফিজিক্যাল চ্যালেঞ্জ না ফ্রিডম ফাইটার, এগুলো বসানোর পরে এখানে প্রাইভেট সার্ভিস এখানে এখানে বসান আপনি কোন এরিয়াতে, ঢাকাতে না চিটাগং এ। এরপরে আপনার এখানে স্টেটমেন্ট অ্যাজ অন, যেহেতু আমাদের এটা ইনকাম ইয়ার 30শে জুন 2025, আমরা সেটাই লিখবো। আর ট্যাক্স ডে যেহেতু আপনার নর্মালি ট্যাক্স ডে হওয়ার কথা 30শে নভেম্বর, যেহেতু এবছর আমাদের ট্যাক্স রিটার্নের জন্য সময় বৃদ্ধি করে 28শে ফেব্রুয়ারি 2026 করা হয়েছে, তাই আমাদের ট্যাক্স ডে 2026। আমরা যদি এখানে ভুল বসাই তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের যে আইনের যে বিধান সেখানে বলা আছে যে আপনি ট্যাক্স ডে এর মধ্যে যদি রিটার্ন সাবমিট করতে না পারেন তখন আপনার যে ইনভেস্টমেন্টের যে বেনিফিট, ইনভেস্টমেন্টের যে আপনি রিবেট পাবেন সেটা পাবেন না। এর মানে আপনাকে বেশি ট্যাক্স দিতে হবে। এরপর আপনার এখানে কি কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হয় সেটা এখানে আছে। এর পাশাপাশি আমাদের যে বিভিন্ন ধরনের ইনকামের যে খাতগুলো, যেমন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, ইনকাম ফ্রম স্যালারি, তারপর এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে ইনকাম ফ্রম প্রফিট ইন এ ফার্ম, আদার ইনকামস এর মধ্যে এখানে যে সেকশন অনুযায়ী যে হেডগুলো সেগুলো দেওয়া আছে। আদার ইনকাম এখানে মিনিমাম ট্যাক্সের সাথে যেগুলো কানেক্টেড সেগুলো আছে। আদার ইনকাম হুইজ ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স অ্যাপ্লিকেবল সেটা এখানে দেওয়া আছে। ইনকাম ফ্রম এগ্রিকালচার সেটা এখানে দেওয়া আছে। তারপরে আপনার ইনকাম ফ্রম হাউস রেন্ট এখানে দেখেন ফ্ল্যাটের যে কোন এলাকায় ফ্ল্যাট, তারপরে সাইজ কত, এনুয়াল কত রিসিভ করেছেন রেন্ট। এখানে আদার যে যেমন অ্যাডভান্স রেন্ট, তারপরে এনি আদার রিসিপ্ট, তারপরে অ্যাডজাস্টমেন্ট, যে অ্যাডভান্স রেটের যে অ্যাডজাস্টমেন্ট আছে, ভ্যাকান্সি অ্যালাউন্স আছে। ভ্যাকান্সি অ্যালাউন্স আমরা জানি কখন পায়, যদি আপনার কোনো মাসে যদি আপনার বাসা খালি থাকে এবং সেটা যদি আপনি ইলেকট্রিসিটি বিল শো করার সাপেক্ষে আপনি এই বেনিফিটটা পাবেন। এবং এখানে আদার যে অ্যালাউবল এক্সপেন্ডিচার আছে, যেমন যেমন ধরেন এখানে মিউনিসিপাল বা লোকাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ইন্টারেস্ট লোন, যদি আপনার অ্যাপার্টমেন্ট লোনের মাধ্যমে অ্যাপার্টমেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন।
তবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আদার এক্সপেন্সেস। এরপরে আমাদের ইনকাম ফ্রম বিজনেস এখানে ফরম্যাটটা আছে, এখানে সেম ফরম্যাটে এখান দেওয়া আছে। এরপরে এক্সেমটেড ইনকাম, যেটা শিডিউল 6 এ আমরা জানি যে অনেকগুলো ইনকাম এক্সেমটেড আছে। এখানে জাস্ট কয়েকটা দেওয়া হয়েছে, আপনারা এখানে লিখে নেবেন। এখানে প্রতি বছরই এটা আপডেট হয়, সেটা আপনারা লিখে নেবেন রেফারেন্স সহ। এরপরে আদার ইনফরমেশন, আপনার যে ওয়েলথের ইনফরমেশন গুলো, আপনার যে এখানে লোন, তারপর পার্সোনাল যে ইনফরমেশন, যেটা আমাদের আইটি 10B, যেটা আপনার আমাদের অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ইনফরমেশন যেটা থাকে সেটা এখানে লিখবেন। এখানে ট্যাক্সের ইনফরমেশন গুলো লিখবেন, যে কোন সেকশনে কোন ট্যাক্সটা কাটা হয়েছে। আর কিছু আছে রেগুলার ট্যাক্স, কিছু আছে মিনিমাম ট্যাক্স, এবং কিছু আছে ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স। তো এই মিনিমাম ট্যাক্স, রেগুলার ট্যাক্স এবং ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিন, তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে এই তিনটার ইম্প্যাক্টটা কি। এরপরে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আমরা যদি ধরেন, এরপরে আসবে আপনার লাইফ স্টাইল এক্সপেন্সেস। অনেকে যে ভুলটা করেন, লাইফ স্টাইল এক্সপেন্সেসে আপনার জাস্ট একটা দাগ দিয়ে বসিয়ে দেন, পুরোটা লিখেন না। আমি সাজেশন দিব যে আপনারা পুরোটাই লিখবেন, কারণ এটা আপনার অডিটে পড়তে পারে যদি আপনি ভুল করেন। এরপর এখানে ইনভেস্টমেন্ট গুলো লিখবেন। আমাদের যদি রিটার্ন ফর্মে যাই, ফর্মে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পার্সোনাল ইনফরমেশন গুলো, ফার্স্টের যে ফর্মটা, ফর ইন্ডিভিজুয়াল না আদার ট্যাক্স পেয়ার আদার দেন কোম্পানি, এই ট্যাক্স রিটার্নটা এভাবে দেখাচ্ছে। এরপরে আপনার পেজ 2 এ আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার স্টেটমেন্ট অফ ইনকাম ডিউরিং ইনকাম ইয়ার এন্ডেড 30 জুন 2025। এখানে আমরা এই যে হেড অফ ইনকাম গুলো আছে, ট্যাক্স ক্যালকুলেশন গুলো আছে, এবং পেজ 3 তে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স পেমেন্ট স্টেটমেন্ট। এবং এখানে আমরা আমাদের টপ শিটে যে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট গুলো কি অ্যাটাচমেন্ট যাবে সেটা আমরা এখানে দিয়ে দিছি। এরপরে আপনার পেজ 4 এ পাচ্ছি আমাদের যে the following schedule is to be prepared if the assessee have income from salary। ইনকাম ফ্রম স্যালারি প্রথমটা গভর্নমেন্টের, আর দ্বিতীয় পার্টটা যারা মানে নর্মাল এসএসসি আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়ি। এবং এখানে আমরা জানি যে গভর্নমেন্ট এমপ্লয়িজ অন্য যারা আছে তাদের যে ইটা আছে আপনার, তাদের একটা 1/3 অফ গ্রোস স্যালারি, কারণ এখন কোনো এক্সামিনেশন সর্বোচ্চ 5 লাখ টাকা, তো সেই 5 লাখ টাকা অথবা 1/3 অফ গ্রোস স্যালারি, তিনটার মধ্যে যেটা কম সে পরিমাণ বেনিফিট আপনি পাবেন। এখানে দেখেন, এই ক্ষেত্রে এখানে গ্রোস স্যালারি 1/3 এর হয় 6,74,534 টাকা, তো আপনি 5 লাখ টাকার বেশি পাবেন, ঠিক আছে। এবার পেজ 5 এ আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার যে হাউস রেন্টের যে পার্ট সেটা এখানে আসবে। এবং শিডিউল এটা হলো কি আপনার শিডিউল 2, শিডিউল 3 তে পাচ্ছি আমাদের যে ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম এখানে আছে। বুকস অফ অ্যাকাউন্ট যদি মেনটেন না করেন সেক্ষেত্রে আপনি 60% আপনি খরচ সরাসরি ক্লেম করতে পারবেন। এরপরে পেজ 6 এ আমরা দেখতে পাচ্ছি ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, এটা এখানে সমস্ত কিছু আসবে। এবং যারা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার তাদের ক্ষেত্রে নির্দেশনা, আপনারা এই শীটটা নিজে সাইন করে দিবেন, হ্যাঁ, কারণ এটা অডিট করা ম্যান্ডেটরি না, এটা আপনি নিজে সাইন করে দিবেন। এখানে আপনার ইনকাম স্টেটমেন্ট থাকবে, ব্যালেন্স শিট থাকবে, হ্যাঁ, সবকিছু থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে ইনভেস্টমেন্ট গুলো, সেই ইনভেস্টমেন্ট গুলো এগুলো এখানে আসবে। পেজ 7 আমরা দেখতে পাচ্ছি আপনার যে লাইফ স্টাইল এক্সপেন্ডিচার, যেটা আইটি 10B, সেটা এখানে আসবে। পেজ 8 এ আমরা দেখতে পাচ্ছি এখানে যাদের নেট ওয়েলথ 50 লক্ষ টাকার বেশি, অথবা যাদের এখানে দেখেন, ইফ দ্য অ্যাকুমুলেটেড ভ্যালু অফ নেট ওয়েলথ ইজ লেস দ্যান 50 লাখ টাকা বাট ওনস মোটর ভেহিকেল ইন দ্য concerned assessment year, or invest in land, property or apartment in any city corporation area, or owns any properties in overseas or being any company shall reject। তো এদের ক্ষেত্রে আপনার এই অ্যাসেট এন্ড লায়াবিলিটি স্টেটমেন্টটা শো করতে হবে। এখন আমার সাজেশন হলো কি আপনারা প্রথম থেকেই আপনার এই অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্টটা আপনারা ফিল আপ করবেন। যেটা আমরা ম্যানুয়ালি দেখাচ্ছি এখানে, এখানে আমাদের সোর্সেস অফ ফান্ড, তারপরে গত বছর আপনার নেট ওয়ার্থ কত ছিল, এই দুটো মিলে কত, তারপর আপনার আদার যে ফ্যামিলি এক্সপেন্ডিচার, এবং আপনার এরপরে লোন কত আছে, এগুলো সাথে আপনার এই পাশে যে পার্ট সেটা মিলে যাবে। যেমন এখানে আপনার ক্যাপিটাল কত আছে, তারপরে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে কত আছে, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, তারপরে যদি গাড়ি থেকে সেটা, তারপরে আদার যে অ্যাসেট আছে আপনার, যেমন দেন
আম, গহনা এগুলো, তারপরে ফার্নিচার, এইসব সবকিছু মিলে এবং ব্যাংক এবং ক্যাশ মিলে আপনার এটা এই দুই সাইড মিলে যাবে। এখানে আপনার এই পেজে আছে আপনাদের নিয়ম কানুন দেয়া আছে। তো সবাইকে বলবো যে আপনারা সবসময় যে কোনো কিছুই আপনারা যখন ফিল আপ করবেন অবশ্যই এর রুলসটা দেখে নেবেন। আর এই 11 পরের পেজে আছে আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা দেয়া আছে এখানে। আর এখানে ক্যালকুলেশনটা দেয়া আছে, এটা ক্যালকুলেশনটা এক একজন এক এক ভাবে করে, আমরা এভাবে ক্যালকুলেশনটা ডেভেলপ করেছি। তো এটা হলো গিয়ে আমাদের ম্যানুয়াল যে রিটার্ন, এই রিটার্নটাই আমরা এখন দেখতে পাবো অনলাইনের মাধ্যমে। এখানে সেম জিনিসই আছে এখানে, এবং আপনারা যখন এটা ফিল আপ করবেন তখন দেখবেন অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে। তো আমাদের নেক্সট সেশনে আমরা এই অনলাইনে কিভাবে আমরা ধাপে ধাপে ফিল আপ করবো সেটা দেখাবো।